হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হুসাইন। আজ লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টার থেকে একটি ম্যাথ সলভ করিব। ম্যাথটি হচ্ছে ফাইন্ড দা ফাইন্ড দা জেনারেল জেনারেল সলিউশন আছে dy বাই dx প্লাস 3y equal 3x square e power inverse 3। এই সমীকরণ থেকে লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করব। সলিউশন given that দেয়া আছে যে dy by dx plus 3y equal 3x square e power inverse 3x। আমরা এই সমীকরণটা করার জন্য আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই ফরম্যাটে ফেলাতে হবে। সেটা হচ্ছে কম্পেয়ার করব। আমরা কম্পেয়ারিং সেই স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ারিং করব। কম্পেয়ারিং এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। 1 নং সমীকরণ ধরে চিহ্নিত করি কম্পেয়ারিং অন উইথ সাথে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেটা হচ্ছে dy by dx প্লাস p ফাংশন x y ইকুয়াল হচ্ছে qx। এখানে p এবং q হচ্ছে ফাংশন, এর x হচ্ছে কনস্ট্যান্ট। উই গেট আমরা পাই এটার সাথে এটার কম্পেয়ারিং করে পাই হচ্ছে, এটাকে একের সাথে কম্পেয়ারিং করে পাই হচ্ছে পি এক্স মান হচ্ছে 3 আর y হচ্ছে y এন্ড কিউ এক্স মান হচ্ছে 3x স্কয়ার e পাওয়ার ইনভার্স 3x। যেহেতু প্রথমবার ডেরিভেটিভ হয়েছে, সেহেতু আমরা লিখতে পারি দিস ইজ দা ফার্স্ট। প্রথমবার ডেরিভেটিভ হয়েছে, সেহেতু দিস ইজ দা ফার্স্ট অর্ডার এফ আই আর এস টি ফার্স্ট অর্ডার। যেহেতু একবার ডিগ্রি আছে, সেহেতু বলতে পারি আমরা ফার্স্ট ডিগ্রি সেহেতু বলতে পারি আমরা ফার্স্ট ডিগ্রি। যেহেতু একবার ডিগ্রি আছে, সেহেতু বলতে পারি ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু একবার ডিগ্রি আছে, সেহেতু বলতে পারি আমরা dy by dx। একবার ডেরিভেটিভ আছে, সেহেতু ফার্স্ট টার্ম, সেহেতু ফার্স্ট অর্ডার। যেহেতু একবার ডিগ্রি আছে, dy by dx এর পাওয়ার 1 আছে, সেহেতু বলতে পারি ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা এই সমীকরণের লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি যেহেতু লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি পেয়েছি, এটাকে নির্ণয় করেছি লিনিয়ার ফার্স্ট অর্ডার অর্ডিনারি। সেহেতু আমরা এখন ইন্টিগ্রেট
ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথড ইউজ করব। ইন্টিগ্রেটিং তে ইন্টিগ্রেটিং এফ এ ফ্যাক্টর এর মেথডটি হচ্ছে ই পাওয়ার ইন্টিগ্রাল পি এক্স ডিএক্স। আমরা যেহেতু যে পি এক্স এর মান বের করছি পাইছি 3, সুতরাং আমরা লিখতে পারি ই পাওয়ার ইন্টিগ্রাল পি এক্স এর মান বের করছি 3 পেয়েছি। এই সমীকরণে থেকে আমরা 3 পেয়েছি, পি এক্স হচ্ছে 3 ডি এক্স। তারপরে আমরা 3 কে প্রথমে নিয়ে আসবো, ইন্টিগ্রালের আগে নিয়ে আসবো, তারপরে ইন্টিগ্রাল থাকে 1 ডিএক্স। তারপরে আমরা পাওয়ার 3 আর ইন্টিগ্রাল 1 ডিএক্স এর মান হচ্ছে x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান পেয়ে গেছে আমরা পাওয়ার 3x। পাওয়ার 3x। এখন আমরা 1 নং সমীকরণের উভয় সাইডে পাওয়ার 3x দ্বারা গুণ করব। তাহলে মাল্টিপলিং 1 নং বাই পাওয়ার 3x। 1 নং সমীকরণকে আমরা পাওয়ার 3x দ্বারা গুণ করব। সেহেতু প্রথম আছে পাওয়ার 3x গুণ এটা dy বাই dx প্লাস 3y গুণ পাওয়ার 3x ইকুয়াল 3x স্কয়ার পাওয়ার 3x ইনটু পাওয়ার 3x। বা আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি পাওয়ার 3x ইনটু d বাই dx ইনটু y প্লাস y d বাই dx ইনটু 3 পাওয়ার ইনটু পাওয়ার 3 d। এটাকে আমরা d বাই dx ইনটু পাওয়ার 3x লিখতে পারি। আমরা জানি আমরা জানি কি d বাই পাওয়ার 3x এটাকে ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে 3 পাওয়ার 3x। সেহেতু আমরা এইটুকে পরিবর্তে আমরা পাই 3 পাওয়ার 3x আর y তো আছেই, এই y ইকুয়াল 3x স্কয়ার পাওয়ার 3x। আমরা জানি এটা সূচকের নিয়ম হচ্ছে কোনো কিছুর পর n ইনটু সমজাতীয় রাশির পাওয়ার যদি গুণ আকারে থাকে, পাওয়ার যদি 2n হয় তাহলে সেটাকে আমরা গুণ থাকলে সেটাকে আমরা প্লাস করি 2n। সেহেতু এটাকে আমরা কি করব, গুণ আকার আছে পাওয়ার দুটোই পাওয়ার আছে, সেহেতু আমরা পাওয়ার 3 3x তারপরে গুণ আছে সেহেতু প্লাস 3x। এটা হচ্ছে এটার সূচক হচ্ছে পাওয়ার ইনভার্স 3x প্লাস 3x ইকুয়াল। এটাকে আমরা আমাদের একটা
সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে d by dx u into v, এর মান হচ্ছে u d by dx into v plus v d into d by dx into u into u। আমাদের এই সমীকরণটা পড়ে গেছে, এইটা থেকে আমরা এই সমীকরণের মাধ্যমে ফেলাবো। কি পাই আমরা? এটা হচ্ছে ইউ হচ্ছে এটা, তারপরে d by dx v হচ্ছে y, আবার প্লাস এই প্লাস, তারপরে v হচ্ছে y ইনটু d by dx ইনটু ইউ হচ্ছে e পাওয়ার 3x, সেহেতু আমরা লিখতে পারি সেহেতু আমরা এইটুকু লিখতে পারি d by dx ইনটু e হচ্ছে v3x প্লাস ইনটু y ইনটু v হচ্ছে y, ইউ হচ্ছে 3 পাওয়ার 3x ইনটু v হচ্ছে y ইকুয়াল এই সাইডে আছে কত আমাদের, এটা বাদ যায়, বাদ দিলে থাকে হচ্ছে 0 e পাওয়ার 0 মান 1, 3x পাওয়ার 2 ইনটু 1 e পাওয়ার 0 মান হচ্ছে 1, সেহেতু আমরা 1 আর লিখব না। এখন আমরা বা d e পাওয়ার 3x into y equal 3x স্কয়ার dx কে এই সাইডে ভাগ আছে, এই সাইডে গুণ হয়েছে, 3x স্কয়ারের সাথে গুণ হয়ে গেছে। এটা ওইটাকে আমরা এখন ইন্টিগ্রাল করব, ইন্টিগ্রাল চিহ্ন দিলাম, তারপরে আমরা বা ইকুয়াল লিখতে পারি ইন্টিগ্রাল d e পাওয়ার 3x into y এর মান হচ্ছে e পাওয়ার 3x into y ইকুয়াল হচ্ছে আর ইন্টিগ্রাল আমরা জানি আমরা জানি কি ইন্টিগ্রাল x স্কয়ার dx এর মান হচ্ছে x পাওয়ার 2 plus 1 divided 2 plus 1 plus 3 আর হচ্ছে x পাওয়ার 3 বা divided 3 plus 3, সেহেতু এটারে 3 যেহেতু আছে 3 প্রথমে আছে into x 3 by 3 plus c plus c, তারপরে আমরা এখন আমরা y মান বের করব। y ইকুয়াল e পাওয়ার 3x কে আমরা রাইট সাইডে নিয়ে যাব, এই জায়গা তার আগে এই জায়গা 3 3 কাটা যায়, e পাওয়ার 3x রাইট সাইডে গেলে x পাওয়ার কিউ গুণ হচ্ছে গুণ হয়ে যায়, এই জায়গা গুণ আছে, এই সাইডে কি হয় আমাদের ভাগ হয়ে যায়, ভাগ e পাওয়ার 3x প্লাস c ভাগ e পাওয়ার 3x।
আমরা আমরা এটাকে আমরা লিখতে পারি x কিউব ইনটু e পাওয়ার ইনভার্স 3x। আমরা জানি 1 বাই a স্কয়ার এর মান হচ্ছে a পাওয়ার ইনভার্স 2। সেক্ষেত্রে 1 বাই e পাওয়ার 3x এর মান হচ্ছে e পাওয়ার মাইনাস 3x। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এই জায়গা লিখতে পারি c ইনটু e পাওয়ার ইনভার্স 3x অথবা e পাওয়ার ইনভার্স 3x ইনটু c। সুতরাং e ইকুয়াল হচ্ছে 3x পাওয়ার 3 e পাওয়ার ইনভার্স 3x প্লাস e পাওয়ার ইনভার্স 3x ইনটু c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আশা করি। সবাইকে ধন্যবাদ।